স্পাইসি জিনিস খেতে আমরা কে না ভালোবাসি, আমরা সকলে কম বেশি ভালোবাসি। তো তাই তোমাদের সামনে নিয়ে এসেছি স্পাইসি পটেটো নুডলস রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রেসিপিটি শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি দুটো আলু নিয়ে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর হাতের সাহায্যে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। ডালা ডালা করলে কিন্তু হবে না, ভালো করে আলুগুলোকে মাখাতে হবে। তারপর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়েছি। বেশি জল দিলে হবে না, কিন্তু পাতলা হয়ে যাবে, তাই অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ডোটা কিন্তু খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, মিডিয়াম রাখতে হবে। খুব শক্ত হলে কিন্তু শক্ত হয়ে যাবে, আবার খুব নরম হলে আমরা যখন নুডলসটা বানাবো তখন ছিঁড়ে যেতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর এই একটা ডিশের ওপর আমি রেখে নুডলসটাকে বানিয়ে নিচ্ছি। তোমরা একটা জায়গার মধ্যে রেখে সাবধানে নুডলসগুলোকে বানিয়ে নেবে। তোমরা এত বড় বড় নাও রাখতে পারো, আবার রাখতেও পারো। বড় বড় রাখলে দেখতে সুন্দর হবে। তারপরে গরম জলে আমি 5 মিনিট লবণ দিয়ে ভালো করে বয়েল করে নিয়েছি। 5 মিনিটই বয়েল করতে হবে, এর বেশি বয়েল করলে কিন্তু হবে না। তারপর আমি একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো ঠান্ডা জল নিয়ে নুডলসগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। তারপর একটি পাত্রের মধ্যে সবগুলোকে তুলে নিলাম। এরপর আমি এতে দেব কিছু উপকরণ। সেগুলো হলো রসুন কুচি, চিলি ফ্লেক্স, সয়া সস আর সর্ষের তেল, যেটা আগে থেকে গরম করে রেখেছি। ভালো করে দিয়ে ভালো করে মিক্সড করে গরম গরম পরিবেশন করো। বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। গরম গরম পরিবেশন করবে, সকলে খুব পছন্দ করবে। তো রেসিপিটি কেমন লাগলো? আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো টাটা সকলকে।